বাংলাকে অনুপ্রবেশকারীদের মরুদ্যান বানিয়ে দেওয়া হয়েছে, কটাক্ষ অর্জুন সিংয়ের। বাংলাকে অনুপ্রবেশকারীদের মরুদ্যান বানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি এইভাবেই তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, তৃণমূলের লোকজন অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, আধার কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় নথি বানিয়ে দিচ্ছেন। পুরো বাংলাদেশ জিহাদিদের, অনুপ্রবেশকারীদের মরুদ্যান করে দেওয়া হয়েছে, যেখানে যে কোনো লোক আসতে পারে, যে কোনো লোক যেতে পারে। আপনি দেখছেন না, মাঝে মাঝে দিদিমণি ওই বিএসএফকে দোষারোপণ করছেন। দিয়ে বিএসএফ 1,500 লোককে ধরেছিল শুধু 23 সালে, 24 সালে 1,500 লোককে দেড় সপ্তাহের মধ্যে বেল হয়ে গেছিল। তারা কোথায় গেল? কেস তো তারা ধরে লোকাল পুলিশকে দিয়েছে। লোকাল পুলিশ কি করছে? উনার দলের লোকেরা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, উনার দলের লোকেরা রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, ওনার দলের লোকেরা একদম এজেন্সি খুলে বসে আছে। বোর্ড লাগানো আছে, 1000 টাকাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায়, 1,500 টাকাতে ভোটার কার্ড পাওয়া যায়। এইসব অফিসিয়ালি এই আপনার ব্যারেকপুর এসডিওর কাছে চলে যান। ব্যারেকপুর এসডিও বাংলা পক্ষের নাম করে ওই লোক ওখানে বসে থাকে। আপনি টাকা দিন, ওখানে সব কিছু মানে দুয়ারের জেহাদি পাওয়া যাবে। ওখানে চলে যান। আপনি ব্যারেকপুর এসডিওর অফিসে, আপনি ব্যারেকপুর এসডিও অফিসে 1 কিলোমিটার দূরে ওই ব্যারেকপুর 16 নম্বর ওয়ার্ড, ওখানকার কাউন্সিলর সরাসরি পাকিস্তানি নাগরিকদেরকে দেয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যখন আইবিএসে ধরেছিল। প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন খারিজ করেছে চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রাণ সংশয়ের আশঙ্কা এদিন তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। প্রয়োজনে বাংলাদেশের জিহাদি ও জামাতদের বিনাশ করতে হবে। চিন্ময় প্রভুকে যে কোনো মূল্যে বাঁচিয়ে নিয়ে আসতে হবে, বাঁচাতে হবে। তার জন্য দরকার হলে এই বাংলাদেশে বিনাশ করে দিতে হবে। বাংলাদেশে এই জেহাদিদের বিনাশ করা দরকার আছে, বাংলাদেশের জামাতেদের বিনাশ করা দরকার আছে। যেভাবে বিনাশ করতে হয় সেভাবে বিনাশ করা দরকার। ওনার আইনজীবী হঠাৎ করে অসুস্থ বললেন না, সেদিনকেই কুণাল ঘোষ তার বাড়িতে গেছিলেন, তখন কুণাল ঘোষ একটা অপায়া। কুণাল ঘোষ শকুনি মামা, যে দলে থাকবে সেই দলটাকে শেষ করবে। আপনি চিন্তা করবেন না কেন ওনার বাড়ি, ওনার ছেলে ওকে অ্যাকসেপ্ট করেছে, বাড়িতে উঠতে দিয়েছে, উঠোনে উঠতে দিলেই এই ঘটনাটা ঘটেছে। তো এই অপায়া মানে একটা এমন লোক যে একটা পুরো পশ্চিমবাংলা শেষ করে দিচ্ছে। যে লোকটা স্পোক্স পারসন হচ্ছে, এখন তো অভিষেক ব্যানার্জি লাথি মারছে। এখন দেখুন কোন জায়গায় যাচ্ছে। আমাদের মধ্যে আসুক, আমি হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করব, কিন্তু যে কোনোভাবে ওনাকে বাঁচানো দরকার। কথা বললেন দাদা? সেটা সব কথা বলা দরকার নেই, বোঝাও দরকার আছে। যাবজ্জীবন তো ছেড়ে দিন, ওনার প্রাণ নিয়ে আমাদের ভয় আছে। আমার তো ব্যক্তিগতভাবে আমার যা রিসোর্স আছে, আমি যা খবর পাই, যা আমার কাছে ইনপুট আছে, ওনার প্রাণ নিয়ে আমার খুব চিন্তা আছে, ভয় আছে। তার দাবি, বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে পারে একমাত্র শুভেন্দু অধিকারী। সেই পথের কাঁটা শুভেন্দু অধিকারীকে সরানোর চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ আঙুল তুলে কথা বলছি, তখন বলছে কি আমি নাকি বড় অপরাধ করে দিয়েছি। কি অপরাধ করেছি ভাই? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেবেন, এটা বলাটা অপরাধ হলো? 100% উনি মারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি বারবার বলছি ঠাকুরের কাছে, আমি বলেছিলাম নাকি আমি 4-5 দিন ব্যস্ত আছি। আমি বারবার বলছি, প্রত্যেকটা ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি, যখনই যে মন্দিরে যাই, কি একটা লোক বাংলায় আশার আলো দেখাচ্ছে, কি বাংলায় বিজেপিকে আনতে পারে, সেই লোকটা হলো শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি যে কোনো মূল্যে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এদিন তিনি আরও বলেন, যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবে, নিজের গদি বাঁচিয়ে রাখতে মমতা ব্যানার্জি তাদের নানাভাবে হেনস্থা করবে। কাউকে জেলে ঢুকিয়ে দিয়ে আবার কাউকে মিথ্যে মামলা দিয়ে উনি হেনস্থা করবেন। তার দাবি, মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়েই তারা মৃত্যুবরণ করবেন। যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবে, যারা মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করবে, তাদের রাজনৈতিক ব্যক্তিকেও উনি রাজনৈতিক লড়াই তো লড়েন না, উনি তো পার্সোনাল লড়াই লড়েন। উনি রাজা আছেন নিজের গদি বাঁচাবার জন্যে। যে উনার বিরুদ্ধে কথা বলবে তাকে উনি গলা কেটে দেবেন বা তাকে জেলে ঢুকিয়ে দেবেন, তাকে হেনস্থা করবেন। পঙ্কজবাবু মতন লোককে, যে একজন এক্স আইপিএসকে কীভাবে হেনস্থা করে তাকে ব্রেন স্ট্রোক করে মারা গেল। বয়স হয়ে গেছিল, এই চাপ বরদাস্ত করতে পারেনি। কিন্তু মমতা ব্যানার্জি জানেন আমাদের না ব্রেন স্ট্রোক হবে না হার্ট অ্যাটাক হবে। আমরা ওনাকে বাংলা থেকে সরাবো, তারপরেই আমরা মরবো, তার আগে মরবো না।